আসসালামু আলাইকুম। আপনারা দেখেন সেদিন তো ঘাস এটা কেটে সাফ করে মোটামুটি পাথর দিয়ে লেবেল করা হয়ে গেছে। দেন আজকে এই সাইডটা হচ্ছে এখানটায় এরকমভাবে ওই পাঞ্জে এরকম গাঁথনি করা আছে, ওরকমভাবে এখানে গাঁথনি করা হবে। এখানে এই সাইড থেকে এই পর্যন্ত গাঁথনি করা হবে, তাই এটা সাফ সাফ করে গাঁথনি করা হবে, দেখতে ভালো লাগবে আর কি। দেখো সাপটা থাকে না, দেখো সাপ থাকলে সাপকে দাঁত দিয়ে ছিঁড়ি ফেল দেবো। সাপ থাকলে ভয়ে কুটে পালাবা, ঠিক আছে তোমাদের দুনিয়া আমার সবথেকে বেশি সাপ দেখে ভয় লাগে। হ্যাঁ ওরা হ্যাঁ কোনটা? ওটা পাইপ। এই ঘাসগুলো সব কাটা হবে, এই ঘাসগুলো সব কেটে লেবেল করে পাথর দিয়ে একটা লেবেল করে দেওয়া হবে। গাঁথনি করে অমদি খুঁড়ি দাও, ওই বর্ডার কেটে অমদি না সাপ কেলি বাগে, সাপ কেলে সাপ কেলে লাগে। হ্যাঁ সাপ কেলে লাগে, সাপগুলো দেখতে পরিষ্কার হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। সাপ টাপ থাকলে পালিয়ে যাবে আগে থেকে। কেরালায় তো আবার খুব সাপের আড্ডা। কি হ্যাঁ হ্যাঁ এই পাথর, এই যে পাথর ওনারা ছিল সেই পাথর ফেল দিব, তাহলে লেভেল হয়ে যাবে। হ্যাঁ জলালরা না দেখে আসি, আরো দুজন অন্য জায়গা আছে, দেখি ওরা কি করছে, কাজ করছে না বসে আছে, দেখে আসি। ওটা আপনাদের দেখাচ্ছে ওখানে কি কাজ করছে, দুজন দেখাচ্ছে। ওই দেখেন ওটা ওইখানটায় বসে আছে, কাজ করছে না। মানে আমি নাই তখন চলে এসেছি, ওরা বসে আছে, কাজ করছে না। এই তোমার বসে আছো ওখানে? কাদা তো হবি, কাল পানি হয়েছে না, পাইপটা ফাটি ফেলো না জানে। হ্যাঁ গ্যাপটা পূরণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ও গলতে পাইপ আছে, ও নিজ এখানে গ্যাপ পূরণ হয়েছে, পানি দিয়ে বেশি টাইট করা হবে। এই একটা রিং বসানো আছে, এখানটায় গ্যাপটা ফিল করা হবে। তোমার কত দিন লাগবে আগতে? হ্যাঁ হ্যাঁ এটি কাজের অভাব নাকি, আর কাজ আছে ওই তো ভাঙতে পারে এক জায়গায়, ওই নিচে মেন গেটে গেছে। কারা? ওরা এখানে ঘাস কাটতে দিয়েছে, ওদেরকে ঘাস কেটে ওখানে গাঁথনি হবে, একটু ঘাস কেটে গাঁথনি কেটে সাইজ করবে। হ্যাঁ তুমি করো, ছটির করে দাম বেশি দিয়ে লাগবে নাকি, 1 ঘন্টার কাজ। হ্যাঁ দিয়ে তো ক ঘন্টা লাগবে, মাটি ঢুকি দিয়ে পানি দিয়ে তো পানি না দিলে হবে নাকি? একজনে পানি দাও আর একজনে মাটি দাও, 4টে থেকে মাটি তুলে দিয়ে দাও। ভালো করে টাইট করবা। হ্যাঁ ভালো করে পানি দেবা, যত বেশি পানি দেবা তত বেশি টাইট হবে, নাহলে কিন্তু আমার বসে যাবে পানি হলে। আমি যাবো কড়িকোট যাবো, একটু কড়িকোটে যেতে হবে, ওখানে একটু কাজ না। দেখেন ওখান থেকে চলে আসলাম, এবার আবার ওরা দুজন যেখানে কাজ করছে ওখানটায় যাচ্ছি। আর আজকে আমি থাকবো না, একটু কড়িকোটে যাবো। এটা যা কাজ করেছি কিছু সমস্যা আছে, ওখানটায় একটু যেই আটা সাইডে যেতে হবে, হয়তো আর আধ ঘন্টা পর বেরোবো ওখানটায়। হ্যাঁ যেতে মোটামুটি 3 ঘন্টা লাগে, পাক্কা 3 ঘন্টা। এই সুলতান বাত্তারি থেকে কড়িকোট যাবে 3 ঘন্টা লাগে পাক্কা। ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে, সেই কারণে হয়তো মাঝে মাঝে অফ করে রাখছি, কারণ নাহলে হয়তো যতক্ষণ আমি যাওয়া আসা করছি তখন অনেকটা লং হয়ে যাবে। একটু বদ্ধ রাখি, ওদের কাছে গিয়ে আবার দেখাবো কী করছে দেখি।
দেখেন এগুলো এগুলো আমরা এর আগে তো ফটো দিয়েছি একটাতে, কত সুন্দর লাগছে দেখুন। আর এখানে সেই আমরা ডুমর বলে একটা ফটো ভিডিও ছেড়েছি আপনাদের কাছে। এটা এটা আসলে ডুমর না মনে হয়, অন্য ফল হতে পারে। দেখুন অনেক ধরেছে, একবারে গাছের গুড়া শিকড় ঠিকই হয়েছে। এই দেখেন মনে হচ্ছে মাটিতে পড়ে আছে, কিন্তু না, ধরেছে। এদের ওরা কাজ করছে, এরা এখানে বসি নাই। এই তোমরা তো ফাঁকি দিছো না লাগছে, সাকলাইন তোমরা তো ফাঁকি দিছো না লাগছে, আমাকে এসে দেখছো কাজ করছো তো দেখছি। ফাঁকি দেওয়ার লোক তোমরা না, না? হ্যাঁ তাই তো দেখছি কাজ তো মেলা করে ফেলছো, মেলা সাপ করে ফেলছো। সাপটা দেখেছো ব্যাপারটা? ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখলাম, কারণ অনেক লং হয়েছে ভিডিওটা।